ঝাপড়া, এই তো কবিরাজ এসেছে। ঝাপড়া, সালাম আলাইকুম জাহাপনা। সালাম আলাইকুম জাহাপনা। তুমি আমায় কিসের লাগে ডাকে আনছেন? কবিরাজ, তোমাকে রুগী দেখতে হবে। এই কে আছিস? মা মালাকে দরবারে পাঠিয়ে দে। হ্যালো আব্বা, আব্বা হুজুর আমাকে ডেকেছেন? হ্যাঁ মা মালা, তোমাকে আমি ডেকেছি। কবিরাজ এসেছে তোমাকে চিকিৎসা করার জন্য। আমাকে চিকিৎসা করার জন্য এসেছে? কোথায়? আমার তো কোনো অসুখ হয়নি বাবা। কিন্তু আমি যে হালায় দেখতাছি তোমার সারা কতর বোঝাই অসুখ জাহাপনা। তাহলে কিন্তু আমি মন্ত্র আরম্ভ করলাম। জাহাপনা, তাহলে আপনি একটু ভিতরে যান, আমি আমার মন্ত্র আরম্ভ করি। ঠিক আছে। এই কবিরাজ শোনো, তুমি যে আমার আব্বাজানের কাছে বললে আমি অসুস্থ, আসলে আমার কোন রোগে ধরেছে তুমি কি সঠিক বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমি সব বলতে পারবো। তা কি রোগে ধরেছে আমাকে? হ্যালো, তা কি রোগে আমাকে ধরেছে তুমি বলতে পারবে? হ্যাঁ অবশ্যই বলতে পারবো, কেন পারবো না? তুমি কচু বলতে পারবে আমার কোন রোগে ধরেছে? আমি তোমাকে বলছি, এবার শোনো। প্রেমেরই জ্বরে মরছি কেঁপে, দাও গো মুখে আরে কবিরাজ, দেখো না আমার জ্বরটা মেপে উঠে যে গেছে 3.5। তাহলে কি তোমার মাপা উচিত? মাপবে নাকি? মাপবো কেন? তুমি কেন মাপবে? আমার জ্বর সারাবে যে তুমি শুধু তার নামটা বলে দাও। কোন ডাক্তার জ্বর সারাবে? প্রেমেরই জ্বরে মরছি কেঁপে, দেখো না আমার জ্বরটা মেপে উঠে যে গেছে
হয়েছে। কবিরাজ মশাই 3.5 আপনি চিকিৎসা করেন। জাহাপনা মালার যে অসুখ হয়েছে তা আমার মুখে বলা সম্ভব নয় জাহাপনা। আপনি যান, আমি আবার ধরে দেখি একটু। আমার পিতা মহোদয় থাকুক, আপনি ঝাড়ুন। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। ওই কুইসার মার পিটুনি, তার হাতে শিরঙ্গনি, ওই কুইসার পিঠে দিয়া পা আমার কানে কানে কয়ে যাও, যদি না কও হাসা কথা বয়ে খাও তোমার 14 গোষ্ঠীর। এবার আমার বিদায় করুন হুজুর। কবিরাজ, হ্যাঁ হ্যাঁ, এই নাও তোমার বিদায়। ঠিক আছে, তাহলে আমরা এখন আসি জাহাপনা। সালাম আলাইকুম জাহাপনা, সালাম আলাইকুম। মালা, আমি সেনাপতি সাহেবের সঙ্গে তোমাকে আমি বিবাহ দিব। সেনাপতি সাহেবের সঙ্গে আমাকে বিয়ে দিবেন আব্বা? কিন্তু তা বলবো, কিন্তু আমার বলি আমার বিয়ে হয়ে গেছে আব্বা। আমার স্বামীর নাম, আব্বা কিছু মনে করবেন না আপনি, আমি বলতে পারছি না। এত বড় ঈশ্বর তো, তাকে আমি তোলা হতে কুড়িয়ে পেয়েছি, আর তাকে তুই বলছিস স্বামী? আমি আমি তোকে হত্যার আদেশ দিলাম। শান্ত হন জনাব, শান্ত হন। চল রাশিদা, এখানে আর থাকা যাবে না, আমার আব্বাজান খেপে গিয়েছে। সেনাপতি সাহেব, জাহাপনা, আপনি আজই মালিক সর্দারকে গিয়ে বলুন, ওই বেঈমান বাদীর বাচ্চা কাসেমকে আজই যেন বাড়ি বিদায় করে দেয়, বিদায় করে দেয়, এ আমার আদেশ। আমি আজই যাবো ওই মালিক সর্দারের বাড়ি। শোনে, 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 ওই বাদির বাচ্চা কাসেমকে যদি মালিক সর্দারের বাড়ি থেকে তাড়াতে না পারি, তাহলে আমার মনের আশা যে পূরণ হবে নাই। মালিক সর্দারকে বাড়ি যাচ্ছ? মালিক সর্দার? সেনাপতি সাহেব বসুন, আমি বাড়ি আছি। না, আমি বসতে আসিনি। আপনি শুনুন, বাদশাহ যে ছেলেটিকে আপনার দান করেছেন, এই মুহূর্তে তাকে বাড়ি থেকে তাড়িতে হবে। আমার কাসেম তো কোনো অন্যায় করেনি সিপাহসালার। আমি বুঝি না, তুমি শুধু বলো ওই কাসেমকে বাড়ি থেকে তাড়াবে কিনা। না, আমি কখনো আমার কাসেমকে বাড়ি থেকে তাড়াবো না। তাড়াতাড়ি নয়, ভবিষ্যতে তোমার হবে। সিপাহসালার। মা মা মাগো, আব্বা হুজুর, কি হয়েছে আব্বা হুজুর? না বাবা কাসেম, মা, কি হয়েছে বাবা? আমার বড্ড ক্ষুধা পেয়েছে মা, আমাকে কিছু খেতে দাও, বেলা অনেক হয়ে গেল। হ্যাঁ, আমি তোমাকে খেতে দেবো। আমি স্কুলে যাব, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। হ্যাঁ, তুমি চলো। ও গো খেতে দান খেতে দান মাগো, খেতে দে না মারে গো। আমার বড্ড ক্ষুধা পেয়েছে মা।
পেয়েছে মা। ঠিক আছে বাবা, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে খেতে দেবো। সেনাপতি সাহেব, সেনাপতি সাহেব আসুন, এই গরিবের বাড়ি কিছু শাক ভাত খেয়ে যাবে। শুনুন সেনাপতি সাহেব, আপনি হতে পারেন বংশের একটা কোলাঙ্গার। আপনাকে আমি একটা কথা বলে যাচ্ছি, আপনি যেটা মনে মনে ভেবেছেন আপনার ওই মনের আশা কোনোদিনই পূরণ হবে না, কথাটা আপনাকে আমি জানিয়ে দিয়ে যাচ্ছি। ওয়াক! 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 বাবা, এসো আমি মা। তোমাকে খেতে দেবো। মালিক সর্দার, আসিফ সারা এখনো সময় আছে। শরণ সেনাপতি সাহেব, আমি আমি আমার কাসেমকে কখনোই বাড়ি থেকে তাড়াবো না। আরো শুনুন, ফের যদি আমার কাসেমকে বাড়ি থেকে তাড়ানোর কথা বলে আমি 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 আপনার দুটি শুনে ফেলবো। মালিক সর্দার, আমিও দেখে নেব তুমি কত বড় এই বীর। এখন এখন যে আমি বিদায় দিতে চাই মালা, কোথায় স্বামী? যেখানে প্রেম প্রীতি ভালোবাসা নেই সেখান থেকে আমি আমি সেখান থেকে চলে যাব। আমাকে ছাহা রিয়া স্বামী, কোথায় যাবে বলো শুনি। সঙ্গে কোহরে লোহে যাবে আহাসি। আমি চলে যাব। আমাকে ছাড়িয়া কোথায় যাবে বলো শুনি। সঙ্গে কোহরে লোহে যাবে আহাসি। যেই না দেশে তাহাবে তুমি যাবো সেই না দেশে। আমরা ঘুরব দেশে দেশে। নগরেতে ভিক্ষা করে খাবো আমরা স্বামী স্ত্রীকে। সুখে দুঃখে থাকবো মিলে। যদি তোমার কথা সত্যি হয় তাহলে আমি আল্লাহর কাছে এই কামনা করি, তিনি যেন তোমার মনের বাসনা পূর্ণ করে। এই কে আছিস? বাহাদুরি বাচ্চাটাকে না না,
কোথায় নেই? আমি আমি আপনার দুটি পায়ে পড়ে বলছি সেনাপতি সাহেব, আমার আমার স্বামীকে ছেড়ে দিয়ে আপনি আমাকে বন্দি করুন। সুন্দরী, আমরা আমরা ওই বাদির বাচ্চা কাশেমের বিচার করব। রক্ষিত, নিয়ে চলো এই বাদির মালা, আমি তোমাকে আগেই বলেছিলাম মালা, যে তুমি হলে রাজার মেয়ে আর আমি হলাম গরিবের ছেলে, তাই তো তোমার সাথে ভালোবাসা হতে পারলো। আজ দেখলে আবার কি করি? তুমি চিন্তা করো না স্বামী, আমি আমি সখী রাশেদা, তুই জানা, তুই গিয়ে এই দুঃসংবাদটা আমার শ্বশুরের কাছে পৌঁছে দে না। আমার মনে হচ্ছে আমার স্বামীকে এই বিপদ থেকে মুক্ত শুধু আমার শ্বশুরই করতে পারবে। তুই তাড়াতাড়ি যা সখী, তুই তাড়াতাড়ি যা। আমার খোদা দয়াময়, তুমি আমার স্বামীর প্রতি সহায় থেকো। দয়াময়, তুমি আমার স্বামীর প্রতি সহায় থেকো। বেগম, তাহলে তুমিও কি কাশেমকে জামাতা বলে স্বীকার করে নিলে? শুধু আমি কেন, আপনাকেও মেনে নিতে হবে। আমি তোমাকে হত্যা করব শয়তানি। মেয়ের সুখের জন্য যদি আমার মৃত্যু হয়, সেও তো আমার ভালো। ও মেরে কলঙ্কিনী, আর সত্যি কি বাবাকে হত্যা করলে? আমি আমার মৃত্যুর সময় আমার মারার বিয়ে যেন ওই কাশিমের সঙ্গে হয়। বিদায়। আমি কি করলাম? বলির বসে বেগমকে আমি হত্যা করে ফেললাম। আমি দৌড়ে থেকে তোমায় আশীর্বাদ করি, তুমি যেন ব্যস্তবাসী হও, তুমি যেন ব্যস্তবাসী হও। কোথায় 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 সেই বাদির বাচ্চা কাছে? আমি তো উপযুক্ত বিচার করব। এইটা বাদির বাচ্চা কাশেমকে ধরেছে। আপনি আপনি তার বিচার করুন, ঝাপড়াও বিচার করুন। বিচার করার পূর্বে আমার একটি কথা। বল, কি তোর কথা? আমাকে কোন অপরাধে বন্দি করে আনা হয়েছে? তুই আমার চাকরের ছেলে হয়ে আমার মেয়ে মালার সাথে মেলামেশা করবি? আমি তো ইচ্ছা করে মালার সাথে ভালোবাসা করতে চাইনি, বরং মালায় আমাকে বারবার এসে আমাকে বিরক্ত করে তুলেছিল। এটা কি তোর অপরাধ নয়? সেনাপতি সাহেব, এইবার বাজির বাচ্চা কাশেমের পিঠে চামড়া তুলে নাও। আমি তাই করছি, ঝগড়াও এবার ক্ষমা করে দিন আমাকে, আমাকে ক্ষমা করে দিন। হায় গো মেরা লাভে হাতে ধরে
সেনাপতি সাহেব, এই বাদির বাচ্চা কাশেম যে চোখ দিয়ে আমার মা মালার দিকে তাকিয়েছে সেই চোখ দুটো আপনি আমরা আমাকে ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করে দাও। বাবা কাশেম, তোর কি হয়েছে বাবা? বল, তোর কি হয়েছে বল। তোর চৌকি দিয়ে দর করে রক্ত পড়ছে। বল বাবা কাশেম, তোর কি হয়েছে? বাবা বাবা ওই যে ওই নিষ্ঠুর মার্শাল দিচ্ছে বেইমান গোলাম খা আমার চোখ দুটো উড়ে ফেলেছে বাবা। তোর বাচ্চা তোর মনে কে একটু দয়া হলো না? তোরা যেমনি করে আমার একমাত্র সন্তান কাশেমের চোখ তুলে নিয়েছিস। আমি তোর চোখ উপড়ে নেব। সখী রে, শিগগির চলে আয় সখী। আমার স্বামী কিন্তু আমি আসার পূর্বে তোর নিষ্ঠুর পিতার আদেশে ওই বেঈমান সেনাপতি আমার একমাত্র সন্তান কাশেমের চোখ দুটো তুলে দিয়েছে। স্বামী, না না, আমি এই দৃশ্য আর সহ্য করবো না। আমার স্বামীকে যারা চোখ উপড়ে দিয়েছে, আমি তাদেরকে চোখ উপড়ে নেব। ভালো, আমি তোকে হত্যার আদেশ। বাচ্চা, আমার একমাত্র সন্তান কাশেমের চোখ তোমরা তুলে নিয়েছ। আমার যদি না নির্যাতনের কথা বলো, এই পৃথিবী থেকে আমি তোমাদেরকে চলে দেবো। সেনাপতি সাহেব, বেঈমান মালিককে বন্দী করো। যা বলা হয়তো ভুলে গেছেন, একদিন এই আলিগড়ের যুদ্ধে মিশর রাজ্যটাকে তুলে দিয়েছিলাম আপনার হাতে। সেই
সেনাপতি দেখো কার বাহুতে কত শক্তি। মালিক সর্দার, বলুন। আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমি বন্দিত স্বীকার করব না। বেশ। থাকে তো আমার সাথে লড়ো। বেশ, যাহা পড়া তাই হবে। আসুন দেখবো কার বাহুতে কত শক্তি। তোরা যেমনি করে পশুর মতো ব্যবহার করেছিস, আমি আমি তার বিনিময়ে তোদেরকে হত্যা করব। আপনি না। খোদা তাআলাই করবে। আমি চোখে জ্বালা সইতে পারছি না। আমি এক্ষুনি তোকে তোর মা আমিও তোমাদের সঙ্গে যাবো। চলো না। বলো, হুজুর, আমি তোকে যেতে দেবো না। তুমি আমার পিতা নও, তুমি জল্লাদ। তুমি যদি আমার পিতা হতে, তাহলে তুমি তোমার কন্যা স্বামীকে এভাবে কুকুরের মতো নির্মমভাবে অত্যাচার করতে পারছে না। কোনো পৃথিবীর পিতা পারে না তার মেয়ের স্বামীকে বাঘের মতো তার চোখ দুটো উপড়ে নিতে। তুমি পিতা নামের কলঙ্ক, তুমি পিতা নামের কলঙ্ক। আব্বা হুজুর, বল বাবা কাসেম, যাবার বেলায় আপনাকে একটি কথা বলবো, রাখবেন? বল বাবা কাসেম, কি বলবি? আমি তো দুটি চোখ হারিয়ে ফেলেছি আব্বা হুজুর। তুমি এদের বিরুদ্ধে আর কোনোদিন অস্ত্র বলেছিস বাবা কাসেম, তুই ঠিক বলেছিস। আমি আজ থেকেই এই গোলামের চাকরি ইস্তফা দিয়ে যাচ্ছি। হে জাহাপনা, একদিন এই হাতের লাঠির জোরে তুলে দিয়েছিলাম আপনার হাতে, কিন্তু আপনি আমার সাথে বেঈমান তুলে দিয়েছেন। তাই আজ থেকে এই গোলামের চাকরি মুখ থেকে আমার অস্ত্র জমা দিয়ে গেলাম। বিদায় জাহাপনা।